মধ্যবিত্ত, খুব বিলাসিতা না করলেও প্রতি মাসে যেভাবে মুদিখানাটা গুছিয়ে নিই, তাই সকালে সংসারে কাজ সেরে চলে গিয়েছিলাম বাজারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সকালে এক কাপ চায়ের সাথে আপনাদের সকলকে জানাই আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আমরা গৃহিণীরা সমস্ত দিকে আমাদের নজর, কোথায় কি জিনিস কম আছে, কোথায় কি বেশি আছে, কোনটা এই মাসে বাজার করতে হবে বা কোনটা এই মাসের বাজারের তালিকা থেকে বাদ দিতে হবে, সবটাই কিন্তু থাকে আমাদের নখদর্পণে। তাই তো সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে আজকে চলে গিয়েছিলাম বাজারে মুদিখানাটা গুছিয়ে নিতে। এক কাপ চা, চানাচুর এই সকালবেলা খেয়েছিলাম। যদিও টিফিনটা আর কিছু করা হয়নি, তবে এই যে সংসারের কাজগুলো না গুছিয়ে গেলে এসে এই সব কাজগুলো করতে ভীষণই বিরক্ত লাগে। তাই সকাল সকাল চা খেয়ে দিয়ে বাসি কাজকর্ম তো তার আগে হয়েই ছিল, তারপরে চলে গিয়েছিলাম বাজারে। কিছু টুকটাক ঘরের কেনাকাটাও ছিল আর মুদিখানাটাও আনার ছিল, তো সেই কারণেই চলে গিয়েছিলাম। তবে আমার এইভাবে গুছিয়ে মুদিখানা করতে, বাজার করতে ভীষণই ভালো লাগে। নিজের হাতে সমস্ত জিনিসটা দেখে শুনে কিনতে খুব ভালো লাগে। সেই কারণে আপনাদের দাদাভাইও সবসময় বলে যে চলো, তোমার যেটা পছন্দ হবে সেটা নেবে। অনেক সময় কি হয়, লিস্টে যেগুলো থাকে তার বেশিও অনেক সময় যেগুলো মনে হয় যেটা আমার প্রয়োজন হবে সেগুলো নিয়ে ফেলি। তবে হ্যাঁ, প্রতি মাসেই আমি একটা লিস্ট তৈরি করে রাখি যে কোন কোন জিনিসগুলো সংসারে প্রয়োজন। তবে অতিরিক্ত বাড়তি কিছু আনিয়ে আমি নষ্ট বা জিনিসটা অপচয় করতে একদমই পছন্দ করি না। তবে আবার অনেক সময় কি হয়, মাসের শেষে কমও পড়ে যায়, কিছুটা আনিয়েও নিতে হয়। আসলে প্রত্যেক মাসের যে সমান জিনিসপত্র শেষ হবে এমন কোনো মানে নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সংসারের অনেকটা কাজকর্ম আগিয়ে নিয়েছি। বিছানাপত্র গুছিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব, আর যদি সময় পাই দুপুরবেলা মুছে নেব, না হলে আজকের দিনটা থেকে যাবে। তবে জানেন তো, আমার দিদি, জামাইবাবু, তার দুটো ছেলে মেয়ে বাড়ি আসছে, তো তাদের আনন্দেও আমার একটুখানি বাজার করতে হবে। আর তাছাড়া ঘরগুলো আর একটুখানি ডিপ ক্লিন করব, তবে আজকে নয়, সময় পেলে কালকে কিংবা পরশু দিনকে করে নেব। একদমই সময় নেই হাতে। আজকে বারটা যদিও রবিবার, সকাল থেকে এমনিই ব্যস্ত থাকা হয়, কেননা সবাই বাড়িতে থাকলে জল খাবার, তারপরে এই যে খেতে বসে একটা গল্প, চায়ের যে একটা আসর বসে, সেটাই তো ঘন্টা দেড়েক পেরিয়ে যায় গল্প গুজব থামতে। তারপরে এই সমস্ত কাজগুলো গুছিয়ে বাজার যাওয়া, যদিও মা আজকে রান্নাটা সামলে নেবে, তবে সমস্ত কিছু জিনিস জোগাড় করে দিয়ে তবেই বেরোবো। তবে কি রান্না হবে সেটা এখনও ভেবে উঠতে পারছি না। একবার মনে হচ্ছে চিকেন আনা উচিত, আবার একবার মনে হচ্ছে না, চিকেন আজকে না আনলেই হবে, কেননা মায়ের ওপরে একটু চাপ পড়ে যাবে রান্নাবান্নার দিকটা। আর আমার ঘরের এই কোণাটা বড্ডই অগোছালো আর ফাঁদে ভর্তি হয়ে গিয়েছিল। প্রতিদিন চেষ্টা করি যাতে সমস্ত কিছুই টিপটপ পরিষ্কার থাকে, কিন্তু ধুলো আর এই যে ফাঁদ, এগুলো থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। যেমন দিদি আসছে দু একদিনের মধ্যেই, তেমনি আবার কয়েকদিনের মধ্যে ছেলেও আসছে। তো ছেলে আসার আনন্দটা সত্যি বলছি, মা হিসাবে কতটা যে বড়, যাদের ছেলেরা দূরে থাকে, হোস্টেলে থাকে, পড়াশোনা করে, তারাই একমাত্র বুঝতে পারবে যে ছেলে যখন বাড়িতে আসবো বলে, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা তাকে রান্না করে দেব, কি খেলে তার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সবসময় যেন মাথার মধ্যে সেটাই চলতে থাকে। আর সে যখন দূরে আছে তখন মনের মধ্যে একটা চিন্তা হয় যে কেমন আছে। তো যাই হোক, এখানে সংসারের কাজকর্ম সমস্ত কিছুটা হয়ে গিয়েছিল। বাজারের ভিডিও সেইভাবে করতে পারিনি, তবে রাস্তা দিয়ে আসছিলাম, ভাবলাম একটুখানি ভিডিও করি। সামনেই একটা রাধা গোবিন্দের মন্দির আছে, এই যে, তো প্রণাম করে চলে এসেছিলাম। আজকে মন ভরে অনেক কিছুই বাজার করেছি।
একটা ডাব খেয়েওছি আর মায়ের জন্য একটা ডাব নিয়েও আসা হয়েছে। আর এখানে রয়েছে মুদিখানার কিছু বাজারপত্র, আর এখানে জলের বোতল নিয়েছি। আসলে জলের বোতলগুলো নষ্ট হয়ে গিয়েছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু জলের বোতল আনলে ভালো হতো, কিন্তু যাওয়াও হয়নি আর আনাও হয়নি। আর আপনাদের দাদাভাইকে যদি বলি যে একটুখানি জলের বোতল দেখে শুনে নিয়ে আসবে, বলবে তুমি যবে যাবে তবেই নিও, কেননা ওই কালার পছন্দ হবে না, তারপরে দেখতে ভালো লাগবে না, তখন আমাকেই তুমি বলবে। তো যাই হোক, একটা জিনিস নিতে গিয়ে আর একটা জিনিস নিয়েছি, কয়েকটা চামচ নিয়েছি যেটা একটুখানি প্রয়োজন ছিল। তারপরে এই যে মুদিখানার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, যদিও কম বেশি যদি লাগে তখন আবার নিতেই হবে। আর এর মধ্যে আবার কিছু জিনিস থেকেও যায় যেটা আগের মাসে কাজে লেগে যায়। ওই যে বললাম, মধ্যবিত্ত, সমস্ত দিকটাই বুঝে শুনে না চললে মাসের শেষে পকেটটাই টান পড়ে যাবে। তবে এই তিনজনের ছোট্ট সংসারে এমন কিছু বিশেষ আয়োজন হয় না প্রতিদিন যাতে অনেকটা মুদিখানার প্রয়োজন হয়। তবে যেটুখানি হয় সেইটুখানি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি, তবে কম বেশি যেটা হয় সেটা আবারও আনা হয়। তবে যে অঢেল কিছু কেনাকাটা করে খরচা করব সেই চিন্তাভাবনাটাও মাথার মধ্যে রাখি না, কেননা মধ্যবিত্তদের বা আমাদের মতো চাষি মানুষদের যেটা শখ যায় সেইটা সব সময় রান্না করে বা কেনাকাটি করে করাটা সম্ভব হয়ে ওঠে না, এটাই মেন কথা। তো যাই হোক, এই যে সমস্ত মুদিখানাটা আমি একে একে দেখিয়ে দিচ্ছি, জানি না ভিডিওটা কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আসলে আমি আমার সংসারের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, জানি এই সব বাজার অনেকের কাছে অতি তুচ্ছ, কিন্তু এই কষ্ট করে রোজগার করার আমাদের মতো মধ্যবিত্ত বা আমার মতো মধ্যবিত্ত বাড়ির বইয়ের অনেকটাই সাশ্রয়ের। তো এই যে ছোট ছোট সাবানগুলো এই কারণে কিনেছি, অনেক সময় ওই যে ঝুলকালি মাজতে গেলে হাত ধুতে হয়, তখন ওই গায়ে মাখা সাবানটা ব্যবহার করতে হবে না, তখন এই ছোট ছোট সাবানগুলো রাখলে হাত ধোয়ার ক্ষেত্রে অনেকটা কাজে আসে। যেহেতু মাঠে ঘাটে কাজ, এসেই হাত পা ধুতে লাগে, তো সেই কারণেই ছোটো হাঁটো সাবানগুলো এনে রাখি। তো কেমন হলো আমার এই মুদিখানার ছোট্ট বাজারটুকুনি, অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মতো এইভাবে কারা একটুখানি বুঝে শুনে সাশ্রয় করে সংসার চালাতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে একটা ডাব দুজনে মিলে খেয়ে এসেছিলাম বাজারে, আর একটা মায়ের জন্য এনেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে সেইভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কেননা আর ভালোই লাগছিল না। তো দুপুরবেলা হয়েছিল মাছ আর পুঁই শাকের তরকারি, যেটা মা রান্না করেছিল। আর এটা হলো বিকেলবেলা, শশা জমির দিকে যাচ্ছি, পাশে ওই যে হুঁপা বসিয়েছে, ওটা কিন্তু আমাদের না, অন্য লোকেদের। তাহলে চলুন, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।